গবেষণা, সেটা যদি প্রাতিষ্ঠানিকভাবে গবেষণা হয়ে থাকে তাহলে আমরা চোখ বুজে বিশ্বাস করি, শ্রদ্ধা চলে আসে, পড়াশোনা হয় এটা নিয়ে। হ্যাঁ, কিন্তু ভাই সকল গবেষণাকে বিশ্বাস করি। গবেষণার ভিতরেও বা পিছনেও ষড়যন্ত্র থাকে, পক্ষপাতিত্ব থাকে, বর্ণবাদ থাকে। তাই সকল গবেষণাকে চোখ বুঝে গলদকরণ বা বিশ্বাস করবে না। যেমন উদাহরণ দেই, যেমন লাল মাংস অন্তর্ভুক্ত হচ্ছে কি ইনক্লুডিং গরু, তারপরে খাসি, ভেড়া, এই মাংসগুলো নিয়ে যা গবেষণা হয়েছে তার 60% ফ্যাব্রিকেটেড, পক্ষপাতিত্বপূর্ণ। এই 60% গবেষণার মধ্যে খেয়াল করবেন, প্রাতিষ্ঠানিক কোনো যদি সেটা কমার্শিয়াল প্রতিষ্ঠান যদি গবেষণার জন্য টাকা দিয়ে থাকে, বুঝবেন সেখানে ঘাপলা আছে। যে 40% যে গবেষণা বলছে ফলাফল, সেগুলো হচ্ছে গিয়ে নন প্রফিট অথবা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বা সরকারের মদত, সরকারের পৃষ্ঠপোষকতায় করা হয়। যার কারণে দেখা যাচ্ছে যে এই যে গরু মাংস নিয়ে মিথ, তেলো যেটাকে বলে, মানে চর্বি, গরুর চর্বি, এটাকে একসময় বলা হয়েছিল কি অস্বাস্থ্যকর। না, এটা স্বাস্থ্যকর, বর্তমানে প্রমাণিত হচ্ছে। অথচ সয়াবিনকে বলা হয়েছিল কি সয়াবিন ভালো। সয়াবিন এখন আসলে ক্ষতিকারক, গরুর চর্বি সয়াবিনের চেয়ে ভালো। আচ্ছা, যাই হোক, আবার দেখা যাচ্ছে গবেষণার আরো কিছু খেয়াল করেন, গবেষণার পিছনে কিছু বর্ণবাদও থাকে। কেমন? সহজ ভাষায় আমরা যেটাকে বলে টেস্টিং সল, যাকে রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, এমএসজি, এটার পিছনেও একটা অপপ্রচার চালিয়েছিল 1960 দশকে। সেই অপপ্রচার চলতে চলতে 90-92 সালে গিয়ে আমেরিকান এফডিএ যখন সরকারিভাবে গবেষণা করলো যে টেস্টিং সল আসলে ক্ষতিকারক কিনা, দেখলো যে না, এটা ঠিক আছে, তবে মাত্রা অনুযায়ী খেতে হবে। এই এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেটকে নিয়ে যে অপপ্রচারের পিছনে ছিল বর্ণবাদ। কারণ এই মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল 1960 দশকে আমেরিকাতে চাইনিজ কালচার বিরোধী একটা প্রচার চলছিল। তখন আমেরিকান একটা ডাক্তার খাওয়ার পর থেকে হয়তো কি কারণে জানে তার মাথা বা শরীর ঝিমঝিম করছিল, এরপর থেকে এটা নিয়ে অপপ্রচার চলে যে টেস্টিং সল স্বাস্থ্যের জন্য খারাপ। অথচ এটা 1908 সালে একজন জাপানি বিজ্ঞানী আবিষ্কার করে, যেটা যেমন আলু, টমেটো, এই জাতীয় জিনিসের মধ্যে এই এমএসজি থাকে, নর্মাল ভাবেই থাকে। তো এইটা হচ্ছে খাবারকে স্বাদ বাড়ায়। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় 3 গ্রাম, দৈনিক 3 গ্রামের বেশি একটা মাত্রা দেওয়া হয়, যে এর বেশি খাওয়া ঠিক না। কিন্তু যেভাবে বলা হচ্ছিল তা সেভাবে না। আবার অন্যান্য অনেক গবেষণাই আছে, দেখা যাচ্ছে যে পক্ষপাত তুষ্ট, সেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সেটা মনে করেন কালচারাল গবেষণাই হোক। বর্তমান যুগে আপনার গবেষণা সত্য না মিথ্যা এগুলা এখন আপনার যাচাই বাছাই করা খুব সহজ, কারণ ইনফরমেশনের যুগ। আপনি হাতের কাছে ফেসবুক পাচ্ছেন, ইউটিউব পাচ্ছেন, সহজে অনলাইন নিউজ দেখতে পাচ্ছেন, তথ্য সংগ্রহ করতে পাচ্ছেন। যাচাই বাছাই করুন, আপনি নিজে যাচাই বাছাই। চিকিৎসা বিজ্ঞানেও তাই, এই ধরনের পক্ষপাত তুষ্টতা থাকে। তো এই জন্য যেমন একটা উদাহরণ দেই, 1905 সালে আমেরিকা থেকে শুরু হলো, সেটা হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সকে এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো যে স্বাস্থ্যের জন্য এক ভালো, একটা কলা একটা দুধের সাথে কর্নফ্লেক্স মিলিয়ে খাওয়া অনেক বুস্টিং, হরলিক্স, মাল্টোভা, এগুলা গিয়ে তারা বিজ্ঞানের উদাহরণ দিত, গবেষণার উদাহরণ দিত, একজন ডাক্তারকেও হয়তো তারা অ্যাডভার্টাইজমেন্টে দিত, মানুষ খেত, কিন্তু অনেক ক্ষতিকারক, এগুলো অনেক ক্ষতিকারক। সো গবেষণাকে চোখ বুঝে গলদঘরণ করবেন না, যাচাই বাছাই করুন, নিজের প্রতি খেয়াল রাখুন।